একটি দেশ যেখানে ভেড়ার সংখ্যা মানুষের চেয়ে 9 গুণ বেশি, বা এমন একটি লেক যেখানে 80 মিটার গভীর পর্যন্ত পানির নিচে সবকিছু স্পষ্ট দেখা যায়। আর শুনতে কেমন লাগবে যদি বলি একবার ইবেতে পুরো একটি দেশ বিক্রি হওয়ার উপক্রম হয়েছিল? বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটি মিস করবেন না, কারণ কুয়াশা জগতের আজকের পর্বে আমরা জানবো নিউজিল্যান্ড সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য যা আপনার ধারণাতেই নেই। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের এক স্বপ্নময় দেশ নিউজিল্যান্ড, যেখানে প্রকৃতির সৌন্দর্য আপনাকে অবাক করবেই। চারপাশে নীল জলরাশি, সুরেলা গান, সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া জলপ্রপাত, আর সেই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ, যেন স্বর্গ থেকে নেমে আসা এক টুকরো মায়াময় ভূমি। আপনি হয়তো ভাবছেন অস্ট্রেলিয়ার ঠিক কাছেই তো, তবুও এতটা আলাদা কেন? মজার ব্যাপার হলো, মানচিত্রের কাছাকাছি মনে হলেও নিউজিল্যান্ড আসলে অস্ট্রেলিয়া থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে তাসমান সাগরের মাঝে একান্তে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, এতটাই বিচ্ছিন্ন যে চারপাশে প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশি নিউজিল্যান্ডকে পৃথিবীর বাকি অংশ থেকে প্রায় আলাদা করে রেখেছে, যেন প্রকৃতি একে নিজের মনের মতো সাজিয়ে রেখেছে, শান্ত, সুন্দর আর স্বতন্ত্র। এতটা দূরে, এতটা একা, তবুও প্রকৃতির এতটা কাছাকাছি। নিউজিল্যান্ড শুধু একটি দেশ নয়, এটি এক পরিপূর্ণ অনুভূতি, এক জীবন্ত স্বর্গ। নিউজিল্যান্ড মানে কিউই। মজার ব্যাপার হলো, কিউই পাখি আর কিউ ফলের মধ্যে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কিউই পাখি নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক, কিন্তু ফলটির অবস্থান আসলে চীনে। এবং চমকপ্রদ তথ্য হলো, নিউজিল্যান্ডের অধিবাসীদেরও কিউই বলা হয়। কল্পনা করুন একটি দেশ যেখানে পাখি, ফল আর মানুষ তিনটি এক নামেই ডাকা হয়। কনফিউজিং, তাই না? এবার শোনার মতো সত্যি একটি অদ্ভুত মজার ঘটনা। একবার এক অস্ট্রেলিয়ান ভদ্রলোক মজা করে ইবেতে পুরো নিউজিল্যান্ডকে নিলামে তুলে দিয়েছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধু একটা বাড়ি নয়, গাড়ি নয়, পুরো দেশ। বিজ্ঞাপনে লেখা ছিল দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্য, বন্ধুবাৎসল মানুষ আর প্রচুর ভেড়া সহ একটি চমৎকার দ্বীপরাষ্ট্র। বিশ্বাস করুন বা না করুন, যতক্ষণ না ইবে কর্তৃপক্ষ বিজ্ঞাপনটি সরিয়ে দেয় ততক্ষণ পর্যন্ত নিলামে দেশটির দাম উঠেছিল $3000। ভাবুন তো, যদি কেউ সত্যি সত্যি পুরো দেশটাই কিনে ফেলতো, ভিসা, পাসপোর্ট সব বাদ দিয়ে সরাসরি অ্যাড টু কার্ট, শুধু শিপিং খরচটা একটু বেশি পড়তো, তাই না? নিউজিল্যান্ডকে ভেড়ার দেশ বললেও ভুল হবে না। জানেন কেন? কারণ এখানে প্রতিটি মানুষের বিপরীতে 9টি ভেড়া রয়েছে। হ্যাঁ সত্যি, আপনি যদি নিউজিল্যান্ডের মানুষের সাথে ভেড়ার তুলনা করেন, তাহলে প্রতিজন মানুষের সাথে 9টি ভেড়া পাবেন। কল্পনা করুন তো, পথে হাঁটছেন আর চারপাশ থেকে ভেড়ার দল আপনাকে ঘিরে ফেললো। মনে হতে পারে আপনি যেন ভেড়ার মধ্যেই হারিয়ে গেছেন। তবে কথা বলতে চাইলে ভুলেও এদের থেকে সাহায্য আশা করবেন না, কারণ এরা শুধু একটাই ভাষা জানে, ম্যাঁ ম্যাঁ। আসলে নিউজিল্যান্ডের ভেড়ার সংখ্যা 2,60,00,000। একবার ভাবুন, এখানকার ভেড়াগুলো যদি দল বেঁধে হেঁটে বেড়ায়, তবে পুরো দেশটাই যেন এক চলমান সাদা কার্পেট হয়ে যাবে। নিউজিল্যান্ড মানে শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর ভেড়া নয়, বরং আধুনিকতার ছোঁয়া ওইখানে স্পষ্ট। অকল্যান্ড শহরটা দেখুন, যেন আকাশ ছোঁয়া ইমারত আর আধুনিক জীবনের প্রতীক। অকল্যান্ড, যা সিটি অফ সেলস নামে পরিচিত, কারণ এখানকার সমুদ্রে একসাথে এতগুলো সেল বোট ভাসে যে মনে হবে পুরো শহরটাই যেন পানিতে ভাসছে। আর এই শহরে আধুনিক শপিং মল, ক্যাফে আর বিশ্বমানের রেস্টুরেন্টের কোনো অভাব নেই। তাই যদি আপনার মন চায় ট্রেন্ডিং কেনাকাটা বা মুখরোচক খাবার, তাহলে অকল্যান্ডে আসতেই হবে আপনাকে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য স্বর্গ বলা হয় কুইন্সটাউনকে। এখানে এলে মনে হবে যেন রোমাঞ্চকর অভিজ্ঞতার এক অদ্ভুত মায়াজাল। বিশ্বসেরা স্কাই ড্রাইভিং স্পটগুলোর একটি এখানেই। আকাশ থেকে লাফ দিয়ে যখন নিচের অপূর্ব সৌন্দর্য উপভোগ করবেন, তখন হার্টবিট আর প্রকৃতির সৌন্দর্য দুটোই একসাথে উপভোগ করবেন। তবে হ্যাঁ, লাফানোর আগে প্যারাশুটটা ঠিকঠাক আছে কিনা চেক করতে ভুলবেন না, কারণ অ্যাডভেঞ্চার মানে কিন্তু ঝুঁকি নেওয়া নয়। কুইন্সটাউন কিন্তু বাঞ্জি জাম্পিং এর জন্মস্থান। এখানেই প্রথমবার মানুষেরা নিজেদের ইচ্ছায় ব্রিজ থেকে লাফ দেওয়া শুরু করেছিল। ভাবা যায়? যারা মনে করেন ভয়ে চিৎকার করা শুধু ভূতের সিনেমায় হয়, তারা একবার বাঞ্জি জাম্পিং ট্রাই করে দেখুন। এমন চিৎকার দেবেন যে ভূতেরাও ভয়ে পালাবে। আর অ্যাড্রেনালিন বাড়াতে চাইলে জেট বোটিং তো রয়েছেই। পানির ওপর দিয়ে ঘন্টায় 80 কিলোমিটার বেগে ছুটে চলা, তাও আবার সরু গিরিখাতের ভেতর দিয়ে। উত্তেজনার মাত্রা বুঝতে পারছেন? এখানে এলে বোঝা যাবে অ্যাডভেঞ্চার কি জিনিস। জীবনের একঘেয়েমি কাটিয়ে রোমাঞ্চকর মুহূর্তগুলো উপভোগ করতে চাইলে কুইন্সটাউন একদম সেরা গন্তব্য। নিউজিল্যান্ড শুধু একটা দেশ নয়, বরং প্রকৃতির সৌন্দর্য, আধুনিকতার ছোঁয়া আর রোমাঞ্চের এক অপূর্ব মিশ্রণ। তাই যদি কখনো স্বপ্নের মতো সুন্দর জায়গায় যেতে চান,
নিউজিল্যান্ড অবশ্যই রাখবেন আপনার ট্রাভেল লিস্টের শীর্ষে। নিউজিল্যান্ডের খাবার এবং সংস্কৃতির বৈচিত্র্য সত্যিই অবাক করার মতো, বিশেষ করে মাওরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হাঙ্গি রান্না। চিন্তা করুন তো, মাটির নিচে পাথর গরম করে সেই তাপে গোটা খাবার রান্না করা হচ্ছে। মাংস থেকে শুরু করে সবজি সবই মাটির স্বাদ মিশ্রিত হয়ে একেবারে লাজবাব। শুধু খাবারই নয়, নিউজিল্যান্ডের সংস্কৃতিতেও রয়েছে বৈচিত্র্য। মাওরি নৃত্য হাকা সারা বিশ্বে পরিচিত, বিশেষ করে অল ব্ল্যাকস রাগবি টিমের মাধ্যমে। এই যুদ্ধ নৃত্য শত্রুকে ভয় দেখানোর জন্য প্রাচীনকালে ব্যবহার করা হতো, আর এখন এটি শক্তি ও ঐক্যের প্রতীক। এছাড়া নিউজিল্যান্ডে পালিত হয় বহু সাংস্কৃতিক উৎসব, যেমন প্যাসিফিকা ফেস্টিভ্যাল, যেখানে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর নানা সংস্কৃতির মিলন মেলা ঘটে। আর মাতারিকি হলো মাওরি নববর্ষ, যা পালিত হয় তারকামণ্ডলীর আবির্ভাবের মাধ্যমে। নিউজিল্যান্ডের প্রতিটি খাবার ও উৎসব যেন একটি গল্প বলে, যা তাদের ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণকে তুলে ধরে। এখানে 14 বছরের কম বয়সী ছেলেমেয়েদেরকে একা রেখে বাইরে যাওয়া বেআইনি। আর অবাক করার মতো ব্যাপার হলো, পুরো দেশে কোনো সাপ নেই। যদি ভুল করে কখনো কেউ সাপ দেখে, তাহলে সাথে সাথেই পুলিশকে ফোন করতে হয়। সাপের ভয়ে পুলিশ ডাকার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? নিউজিল্যান্ড শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর মজার কাহিনীর দেশ নয়, বরং এটি আধুনিকতা ও প্রাচীন সংস্কৃতির অদ্ভুত মিশ্রণ। যদি কখনো সেখানে যাওয়ার সুযোগ পান, তাহলে ভুল করে কিউই পাখি আর কিউই ফলকে গুলিয়ে ফেলবেন না। অ্যাডভেঞ্চার এবং একসাথে অনেকগুলো বেড়ার হাঁটায় এবং সুন্দর নীল জলরাশি দেখতে চাইলে নিউজিল্যান্ড অবশ্যই আসবেন। আপনারা যদি এমন আরও অদ্ভুত মজার তথ্য পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিয়ে দিন নিউজিল্যান্ড সম্পর্কে কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হাসি খুশি থাকুন।